আজকে তোমাদের সঙ্গে এক টুকরো কুমড়ো দিয়ে দারুণ একটা মজার রেসিপি তৈরি করে দেখাবো। মুখরোচক কিছু খেতে ইচ্ছা করলে এরকম একটা রেসিপি তৈরি করে নিতে পারো সকালে অথবা বিকালে। তো সকালের টিফিনে আমি করেছিলাম। তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করে নিই। এই কুমড়োটাকে প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। কুমড়োটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে কুমড়োর থেকে জলটাকে ঝরিয়ে নিতে হবে। দেখো সুন্দরভাবে সেদ্ধ করে নিলাম। এবারে একটা ছাঁকনিযুক্ত প্লেটে নিয়ে নেব। আর আমি যেহেতু পুরি করব এর জন্য ময়দাটাকে মেখে নিয়েছি। এবার উপর থেকে একটুখানি তেল দিয়ে দিয়েছিলাম। আর তোমরা তো সবাই ময়দা মাখাটা যেন ময়দা অথবা আটা দিয়েই তৈরি করে নিতে পারবে। এবারে চলো বাকি রান্নাটায় চলে যাই। তো প্যানটাকে গরম করে নিয়েছি, দিয়ে দেবো অল্প করে একটু সর্ষের তেল। এবারে ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দেবো আদা বাটা, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেবো। এবারে একটুখানি নাড়াচাড়া করে নেব। এবারে কুমড়োটাকে দিয়ে দেব। আর রান্নাটা অবশ্যই হাই ফ্লেমে করতে হবে, কেননা কুমড়োর থেকে অনেকটাই জল বেরোবে এ কারণে। তো যাই হোক, এবারে কুমড়োটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবারে দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, অল্প করে একটু করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেবো একটুখানি গরম মশলা গুঁড়ো। যেহেতু পুরটাকে একটু টেস্টি করতে হবে এর জন্য তোমরা চাইলে মশলা নাও দিতে পারো, তবে মশলা দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে ভিতরের পুরটা। তো দেখো এরকম করে টানিয়ে নিয়েছি। এবারে ঠান্ডা করে নিয়ে পুরটা ভরে নিতে হবে। তোমরা যদি পরোটা করতে চাও সেক্ষেত্রে সাইজটা একটু বড় করে নিতে হবে, আর পুরি করতে চাইলে একটু ছোট সাইজ করে নিতে হবে। তো যাই হোক, পুরটা দিয়ে কিন্তু বেলতে হলে লেচিটাকে আর একটু বড় করে নিতে হবে। তো আমি আজকে একটু অন্য স্টাইলে তৈরি করে নেব, কোনো রকম ঝামেলা ছাড়াই। মানে পুর দিয়ে বেলতে গেলে কিন্তু ফেটে যায়। আর যেহেতু কুমড়োটা একটু রসালো টাইপের হয় এ কারণে আরও ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আমি আজকে লেচিটাকে একদম লুচির মতো একটু পাতলা করে বেলে নেব। দুটো রুটির মতো পাতলা করে বেলে তুলে নিয়েছি একটা। আর এদিকে দেখো পুরটা লাগিয়ে দেব খুব সুন্দর করে। এভাবে পুরটা লাগিয়ে নিয়ে উপর দিয়ে আর একটা রুটি দিয়ে দেব। তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, মানে ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো এবারে দুটো সাইডে মুখটা খুব ভালো করে চেপে দিয়ে লাগিয়ে নেব। তো দেখো এভাবে রেডি করে নেব। তো আবারও অন্য আর একটা স্টাইলে দেখো যেভাবে আমরা পুলি পিঠা তৈরি করি সেভাবেও কিন্তু পুরটা ভেতরে দিয়ে আমি বেলবো না, জাস্ট হাত দিয়ে একটুখানি চেপে চেপে লেচিটাকে করে নেব। তবে সেক্ষেত্রে লেচিটা একটুখানি ছোট সাইজের হবে, আর এভাবে বেলে নিলে কিন্তু একটু বড় বড় সাইজের হবে। তো যাই হোক, তোমাদের যেভাবে পছন্দ সেভাবেই তোমরা তৈরি করে নিতে পারবে। দেখো এইভাবে বাকি লেচিগুলোও তৈরি করে নেব। তো চলো এবারে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এরপরে গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেম করে দিয়েই ভেজে নিতে হবে। একদম লো ফ্লেম করার দরকার নেই, জাস্ট মিডিয়াম ফ্লেম করতে হবে। হাই ফ্লেম করে দিলে কিন্তু উপরটা চটজলদি কালার চলে আসবে, ভেতরটা কিন্তু পুরোটা রেডি আছে, তবে লেচির ভেতরটা কিন্তু একটুখানি কাঁচা থেকে যাবে। এর জন্য মিডিয়াম ফ্লেমে রেখেই আমি এপিট ওপিট করে ভেজে নেব লাল লাল করে। আর গরম গরম অবস্থায় খেতে কিন্তু খুবই ক্রিস্পি আর খেতে দুর্দান্ত স্বাদ হয়েছিল। আশা করি তোমাদের কাছেও ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমরাও বাড়িতে একবার হলেও তৈরি করে খেয়ে দেখো কুমড়োর এই পুর ভরা পুরি বা লুচি যেটাই বলো। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।